নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদ যার সখা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পান তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, সবাই দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, কথা বলেন না ঠিক না? মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদ যার সখা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বন্ধুরে আমার সুবহানাল্লাহ বলতেছি আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলতেছি আল্লাহর জিকির। মানুষকে সৎ কাজের জন্য আদেশ দিচ্ছে, এটাও আল্লাহর জিকির। মানুষকে অসৎ কাজের জন্য নিষেধ করতেছে, এটাও আল্লাহর জিকির। ও বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাদিকিনের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা একটা কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মিডিয়া খোঁজো। কি খোঁজো? মিডিয়া মানে মাধ্যম। যেমন আজকে গাজী সুলাইমানকে সহজে পেয়ে গেছেন এই মিডিয়াগুলোর মাধ্যমে। আমি যখন যেখানে যাই মিডিয়াগুলো পাগলের মতো ছুটে যায়। মিডিয়াটাকে একটা মাধ্যম কিনা? সহজ হয়েছে কিনা? যাইতে হয় নাই, শুধু টেলিফোন করেছেন, কথা বলেছি, এগ্রিমেন্ট করেছি, চলে এসেছি। সহজ কিনা? বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলা খোঁজো। এই উসিলাটা কি গো? এই উসিলাটা হলো বন্ধু, সর্বপ্রথম যদি বলি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, এখানে শাহপুরের টুপি দেখে মনটা ভরে গেছে। কে কে আছেন আমাদের দরবারের? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আপনারা সামনে আসেন না কেন? পাগড়ি দেখে বুঝেন নাই যে আপনাদের পাগল ভাই আইছে একটা? হ্যাঁ, সামনে আসেন। ভাই, প্রেম কি বয়স দেখে হয় না অন্তর দিয়ে হয়? অন্তর দিয়ে। আরে মিয়া, চামড়া বুড়ো হইলে কি হইছে? চামড়া বুড়ো হইলে কি হইছে? অন্তর স্ট্রং থাকলে প্রেম কন্টিনিউ, চলমান। কথা বলেন না কেন? নবীকে চেনার জন্য বন্ধু বলছি,
আল্লাহর হাবিব সরকারে মদিনা আল্লাহ পাওয়ার জন্য উত্তম মিডিয়া, উত্তম মাধ্যম। বন্ধু আমার দিকে তাকান, এখানে যারা সিনিয়র মুরব্বী আছেন, শাহপুর দরবার শরীফের পাগল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির পাগল, আপনারা সবাই জানেন 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাহাস করার জন্য গিয়েছিলেন। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে, আমেরিকার বোস্টন মসজিদে, যে রাষ্ট্র গোটা পৃথিবীর বন্ধু, গোটা পৃথিবী পরিচালনা করে, ঠিক কিনা? আমেরিকার বোস্টন মসজিদ। একদম চুপ। আমেরিকার বোস্টন মসজিদ দেখেন, আমি আপনাদের কি বুঝাচ্ছি, এটা কিন্তু আমার মূল আলোচনা নয়। অল্প সময়ের মধ্যে আমি আর মূল জায়গায় যাচ্ছি, কারণ আমার আলোচনার সময় আছে পর্যাপ্ত। এই জন্য একটুখানি আপনাদেরকে বুঝাই, আমি মূল জায়গায় যাই। আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। কয়টা? 150 জন। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশ থেকে গিয়েছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা। বন্ধু, ইহুদি খ্রিস্টান 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, তার বক্তব্য ছিল হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। এটা কার বক্তব্য? বিধর্মীদের। কার? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট দ্বারা তারা তাদের 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট তাদের বক্তব্য হলো হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছেন ছোট্ট একটা কান্ট্রি থেকে একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, মদিনাওয়ালার পাগল, তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন নো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তিনি সঙ্গে সঙ্গে বক্তব্য খারিজ করে দিলেন। তিনি বললেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ করেন কোথায়? আমেরিকার বোস্টন মসজিদে। শুধু ওয়াজ নয়, এটা একটা হলো বাহাস। বন্ধু, নবীর প্রেম মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এটা বোঝানোর জন্য শুধু আপনাদেরকে বলতে চাই। তিনি বললেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। বলে হুজুর এটা কি ইংলিশে বলেছে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লবণ না দিলে খাবার মজা হয়? কেন? সব আছে, লবণ না দিলে খেতে পারবে? কেন? ঠিক লবণ না দিলে সবকিছু ইউজ করা হয়, লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক আপনি যদি প্রেমিক হয়ে আমল করতে না পারেন, আপনার আমলে কোনোদিন আপনি স্বাদ পাবেন না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন, ভালোবাসতে হবে কেমন করে সে ভালোবাসার ট্রেনিং নেন। আল্লাহ কোরআনে আরো বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। তিনি আরো বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, ওই নবীর সাথে যে আলেমদের প্রেম আছে রে, ওই আলেমরাই হলো আপনাদের নাজাতের ওসিলা। যে আল্লাহর ওলি, যে আলেম এবং আল্লাহর ওলির অন্তরে নবীর প্রেম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের অন্তরে, ওলিদের অন্তরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেম। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো।
আল্লাহ জান্নাতে যাওয়ার পরে কি করব? আপনি আল্লাহওয়ালা হয়ে যখন জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে তোমরা জান্নাতি খাবার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এটাই নয় বন্ধু, আর আমার দিকে তাকান। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নহরের ফুতুল জগত করলেন ও জালা। নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বন্ধুরে আমার, আর যদি নেগেটিভ যদি হয়, আপনার জীবন হয়ে যাবে একেবারে বিপন্ন। ছোট্ট করে বলবো বন্ধু, এতক্ষণ ছিলাম পজিটিভ দিকে। আপনি সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন অত্যাচার করেছেন, জুলুম করেছেন বন্ধু, কত অন্যায় জীবন ভর করেছেন, কিন্তু মৃত্যু এসে হাত ছাড়িয়ে দিয়ে ডেকে আপনাকে বর্জকি জীবনে পৌঁছায়া দিল। এই কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে আপনি আমি কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি আমরা, আমাদের বাস্তবতা হলো কবর যখন ওপেন করা হবে বন্ধু, আমরা সেদিন সবাই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বাঁচার সুযোগ আসেনি? আমার দিকে তাকান। ছোট্ট করে বন্ধু একটা পয়েন্ট আপনাদেরকে, একটা আমি টপিক তৈরি করে দিচ্ছি। আপনারা আমার সামনে কিন্তু একেবারে সবগুলো স্পষ্ট থাকবে। কি থাকবে? আল্লাহ কবরে যাইতে দেরি আপনারা আমার কাছ থেকে হিসাব নেবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।
আল্লাহ কবরে যাওয়ার পর পর আপনার আমার কাছ থেকে বন্ধু হিসাব চাইবে। হিসাব যদি দিতে না পারি তাহলে বন্ধু উপায় থাকবে না। বলে হুজুর কিসের হিসাব দিব গো? হিসাবটা দিতে হবে বন্ধু এইরকম, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, যৌবনকালটা কোন কোন কাজে ব্যয় করেছেন, কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন। বন্ধু দিনের শিক্ষা অনুযায়ী অর্জন করে কতটুকু আমল করেছেন, এই জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন? এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়, অভাব দেখা দিলে হাওলাত চাইলে টাকা পাওয়া যায়। চাচা বলেন ঠিক কিনা? পাওয়া যায় কিনা? অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য বন্ধু হসপিটালের দরজা বন্ধ ওপেন আছে আমাদের জন্য। কিন্তু বন্ধু এই জায়গার নামটা কি জানি? বরুড়া ফেরুল, বরুড়া থানা ফেরুল গ্রাম। এই বড়রা থানা ফেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি গো, কার কখন মরণ হয়তো জানি না। আগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের খাবারের স্বাদের তুলনায় এখনকার স্বাদ নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ একেবারে দুর্বল। সবকিছু ছোট। এই জন্য বেরুরা থানা পরে ফেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলবো হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আমার আল্লাহ ওয়াজ করতেছেন বন্ধু, কবরে যাওয়ার পরে বন্ধু একদিন ওপেন হবে। আপনার আমার জীবনের সকল কিছু আপনার আমার চোখের সামনে থাকবে। আপনি আমি কি করেছি আর কি করিনি সব আমাদের চোখের সামনে থাকবে। আল্লাহ বলেছেন আমাদের কাছ থেকে হিসাব নিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব দিবে খুব শক্তভাবে বন্ধু। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, একটু আগে বললে বিপদে পড়লে কেউ না কেউ এগিয়ে এসে হেল্প করার জন্য, কিন্তু কবর বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, বিপদে পড়লে লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি আত্মা? কথা বলেন না কেন? আত্মা। প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। এখনো কিন্তু আপনাদের মনোযোগ আমার ওয়াজের দিকে 100% আসে নাই, এখনো আসে নাই। আমি দেখতে পাইতেছি, আমার দিকে তাকান। এই যে বডি, এই যে দেহটা, এটাকে আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ কখনো কোরআনে বলেছেন ইনসান, কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কি ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে আমরা বলি মানুষ, ঠিক কিনা? এটা হলো এই বডিটার নাম। কোনটার নাম? এই বডিটার নাম। এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। Say the soul is the word of my Lord. Quli ruhu min amri rabbi. First tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো কি জানেন? যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের মাঝে পাখি আছে, ততক্ষণই পর্যন্ত আপনি আমি আছি। যখন দেহ থেকে পাখি চলে যাবে তখন কিন্তু I am a dead, you are dead, আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? তাহলে আপনার দেহের কি দাম আছে? মনের গতি যেই দিকে, দেহের গতিও। আপনাদের মানসিকতা যদি থাকে এই দিকে, তখন কিন্তু আপনাদের সফলতাও হবে এই দিক থেকেই। কথা বলেন না কেন? আরে ভাই, আপনি সারা জীবন অপরাধ করেছেন, সমস্যা কি? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, আর একটু মহাব্বতে। এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন, হার্ট তত বেশি ভালো থাকবে। আর একটা মানুষের হার্ট তত বেশি ভালো, তার সুস্থতা তত বেশি। সুবহানাল্লাহ বলেন না কেন?
বন্ধুরা আমার, আমি দরুদ পড়েছি, আপনারা অনেকেই দরুদ পড়েননি, অনেকেই দরুদ পড়েননি। ও বন্ধু, সব মুসলমান দেখতে কিন্তু সবাইকে মুসলমান দেখা যায়, কিন্তু সবাই মুমিন না। আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানায় নাই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে জান্নাতের অর্ডার দিবে। আল্লাহ জান্নাত বানাইছে মুত্তাকিনদের জন্য। কার জন্য? আপনি মুসলমান হলে চলবে না, আপনি মুসলমান থেকে অতিক্রম করে মুত্তাকি হতে হবে, মুখলিসিন হতে হবে, আল্লাহর প্রিয় লোকেদের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আপনার কি হবে? জান্নাত নসিবে ঢুকবে। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। ঠিক কিনা বলে? আর জোরে আপনারা কি করতে হবে? আমাদেরকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হতে হবে যারা নবীর সাথে 100% প্রেম আছে, নবীর আহলে বাইতের সাথে প্রেম আছে, তারাই বন্ধু মুত্তাকি। ছেড়ে বলেন না কেন? আমার দিকে তাকান। কেউ যদি জুমার দিনে মদিনাওয়ালার দিকে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো রে, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার পাগল উম্মতের দল, তোমরা সবাই শোনো গো, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। প্রতিদিন কতবার? কথা বলেন না কেন? এগুলো শিখে যান, বুঝে যান, এগুলো বন্ধু গাঁটুরি করে নিয়ে যান। একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীর সাথে প্রেম করলে অটো আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। আর নবীর সাথে প্রেম করতে হলে আপনাকে নবীর প্রেমিক আলেম খুঁজতে হবে। কি করতে হবে? একজন নবীর প্রেমিক আলেমের সাথে আপনি প্রেম করেন, আপনিও প্রেম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? আরো জোরে একটা গজল গাইবো। এখানকার যুবকরা তো চালাক না, চট্টগ্রামের দিকে গাইলে ওয়াজ করতে পারি না, হুজুর একটা গজল গান। আর রায় বৈশা রয়েছে, মনে হয় যে কিছুই বুঝে না। গজল গাইবো একটা? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, সবাই দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, কথা বলেন না ঠিক না? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা,
আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে। কৃপণ মানুষকে আল্লাহ দেখতেই পারে না, কৃপণকে আল্লাহ পছন্দই করে না। জবানকে আল্লাহ রাখছে, দুই চোখ খাটলে তো হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। নারী এবং পুরুষ দুইটাই মৃত, জবান কি আর চলবে? আরে ভাই, দুনিয়া থেকে বাজার করে যান। এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, আপনার বর্জকী জীবন আপনাকে বাজার দিয়ে চালাতে হবে। আর সেই বাজার হলো আল্লাহ রাসূলের প্রেম এবং তাদের ওয়ার্ডারকে বাস্তবায়ন করে যাওয়া। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আর জোরে। এতক্ষণে জান্নাতের বাগানটা একটু মুখরিত হয়ে উঠতেছে, ঠিক না? আপনারা কি ক্লান্ত নাকি শান্ত? ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে আপনাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে বুঝিয়েছি যেন আমাদের পরকালের পাথি জোগাড় করা যেন আমাদের জন্য সহজ হয়। কি হয়? সহজ। আমাদেরকে মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হ্যাঁ, আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ফাঁক ফোকরের সুযোগ। একটা কথা মনে রাখবেন, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। জান্নাতীদের খাবার হলো বন্ধু জান্নাত থেকে বরাদ্দ। আর জাহান্নামী যারা রে, আল্লাহর কথা মানতে পারোনি, আলেমদের কথা শুনতে পারোনি, গায়ে আগুন লেগে গেছে বন্ধু, মানতে পারলা না, শুনতে পারলা না, বুঝতে পারলা না, তাদের জন্য ছোট্ট করে বলবো দুইটা খাবার। কয়টা? একটা হলো বন্ধু জাক্কুম, আছে না নাই? এই জাক্কুম যদি বন্ধু এই মুহূর্তে বড়রা থানা পেরোলের জমিনে একটা ফুটে যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে, কোনোদিন পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। এই খাবার জাহান্নামীরা ভক্ষণ করতে হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধ পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জাহান্নামী পাপী নিকৃষ্ট লোকেদের জন্য আরেকটা খাবার আছে। নবী বলেছেন তিনাতুল খাবাল। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামী যারা, পাপী যারা, তাদের বন্ধু খাবারটা বরাদ্দ করা আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলেছি বন্ধু, জীবনে কত আলোচনা শুনেছো, আজকে মাহফিল থেকে আগামীকালকে থেকে নিজেকে চেঞ্জ করে ফেলো, নিজের মানসিকতাকে বন্ধু বদলাও। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি পাপ করেছো কোনো সমস্যা নেই, পাপের কথা মনে করে যদি আল্লাহর কাছে তওবা করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চক্ষু দিয়ে মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বন্ধু তোমার চক্ষু থেকে ঝরতে পারো, ঝরাইতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, তোমার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে। ধরেন আপনি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবেন, কি দিবেন? রাষ্ট্রীয় নায়ককে আপনি কি দিবেন? সংবর্ধনা দিবেন। কি দিয়ে দেয় সংবর্ধনা? ফুল দিয়ে, ফুলের তোড়া দিয়ে, ঠিক কিনা? এখন আপনার বাড়ির আঙ্গিনায় অনেক সুন্দর বন্ধু লদ দুবা আছে একটি, অনেক দূর ছড়ায়, দেখতে খুব সুন্দর লাগে, আছে না নাই? এই লদ দুবা গুলো ছিঁড়ে যদি আপনি মোটা বান্ধে যদি প্রধানমন্ত্রীর সামনে দেন, ওই বুনি। এখন বন্ধু যদি আপনি লাল দুইটা তাজা গোলাপ যদি আপনি ডাল সহ ভাঙেন,
ভাঙার পরে গোলাপগুলো যদি দুবা দিয়ে পেঁচাইয়া টপের মধ্যে ঢুকাইয়া দেন তাহলে কি হবে? সংবর্ধনাও হয়ে যাবে এবং গোলাপের ছোঁয়াতে দুবার ইজ্জত বেড়ে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে। আপনারা সাধারণ মানুষ আমল করতে জানেন না, আপনারা সাধারণ মানুষ ইসলাম 5% বোঝেন না। এই জন্য যোগ্য, দক্ষ, একটি ঈমান সঠিক আকীদা সম্পন্ন আলেমের সাথে যখন আপনি প্রেম করবেন, ওই দুবার মতো আপনিও দামি হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার সিনাই নবীর প্রেম আছে, মেনে নিলাম, কিন্তু নবীর সাথে প্রেম করলে তো শুধু চলবে না, আরো কাজ আমাদের জন্য আছে। এই কাজের মধ্যে সর্বোত্তম কাজ হলো পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা। আছে না নাই? সারা জীবন আমি নবীকে ভালোবাসলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারলাম না, তাহলে কি আমরা জান্নাতি হতে পারবো? আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারবো? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের সন্তান মা বাবাকে মানে না। কি করে না? আজকে সন্তানরা একটু বড় হলে মা বাবাকে বন্ধ ওভারটেক করে। দেখেন, আজকে আপনারা আছেন মুরব্বী, এখানে আছেন মুরব্বী, দর্শক সারিতে চাইয়া দেখেন সবগুলো ম্যাক্সিমামই মুরব্বী, 2-4টা যুবক আছে। আজকের যুবকরা মাহফিল শূন্য, মসজিদ শূন্য কেন জানেন? কারণ তাদের চরিত্র, তাদের মানসিকতা একেবারে পৌঁছে গলে গেছে। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। বাবা মা, আপনাদের দায়িত্ব আছে, অনেক দায়িত্ব সন্তান পৃথিবীতে আসার পরে। কি? আমার রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, তার কানে আমার নবী আযান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। কয়টা বাবা মা সন্তান জন্ম হওয়ার পরে আযান দেয়? হসপিটালে হইলে খবর নাই, নবীর একটা সুন্নাত থেকে আপনি দূরে সরে গেলেন, ঠিক কিনা বলেন? এক সপ্তাহ যখন হবে, কন্যা সন্তান হলে বন্ধু 1 বছরের ছাগল, পুত্র সন্তান হলে 2 বছরের 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবেন এবং তার মাথার চুল কামাবেন, তার নাম রাখবেন। সেই খবর আসেনি? নাই। 7 বছরে যখন পা দিবে সন্তানকে বন্ধু নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছরে যখন পা দিবে বন্ধু নামাজ না পড়লে তাকে প্রহার করবেন, বিছানা আলাদা করে দিবেন। দায়িত্ব কয়টা বাবা মা পালন করতেছেন? কয়টা বাবা মা পালন করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার নবী বলেছেন, পিতামাতা যারা তোমরা কান দিয়ে শোনো, এই পেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা কেমন করে শুনছো, কেমন করে বসে আছো জানি না। এই গ্রামের মানুষগুলো অত্যন্ত শক্ত রে, এখনো পর্যন্ত ঘরে বসে আছে, জান্নাতের বাগানে আসতে পারলো না বন্ধু। এটাই হলো তাদের জন্য বড় বদকিসমত। আমার নবী বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 6টি বিষয়। আমি বেশি লম্বা ব্যাখ্যা করতে পারবো না, হাদিস শরীফের মূল ভাষাটা আমি আপনাদেরকে তুলে ধরবো। আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। সুবহানাল্লাহ কয় না? বুঝেন না? কোন দিকে সাইফাতলে মাছ ঢুকবে এটা তো এখনো বুঝেন না, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে কন্যা। নবী কি শিখাই দিছে? এটা বাবা মার দায়িত্ব, কর্তব্য। এটা কার? বাবা মার কর্তব্য। কান খুলে শুনে নেন, না হয় পানিশমেন্ট নিতে হবে। সন্তান মনে করছেন আপনার প্রিয় নয়, সন্তান ধন সম্পদ আপনার প্রিয় নয়। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু কিয়ামতের দিন কাজে লাগবে না। সন্তান আপনার বিরুদ্ধে বন্ধু সাক্ষী দিবে। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, আমাদের নবী সরকারে মদিনা, তার প্রেম শিখাও। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। ওয়াজ কার? কথা বলেন না? রাসূলের। কার? আমার নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ আছে? আমি একটা ইংলিশ সেন্টেন্স ইউজ করব, বলবো?
Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri churi Allahu Allah. নবী আসছে কোথায়? মক্কাতে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মানে পুরো পরিচয়টা দিয়ে দিচ্ছি। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। ওনার পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন আকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি আপনাদেরকে সত্যটা বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। কিসের জন্য? আপনাদের পলকহীন দৃষ্টি থাকবে আমার দিকে। আর চমক দেখেন নাই? চমক একটাকে কাছে পাইলে আর একটা টান দিয়ে ধরে ফেলে। আপনাদের আত্মাটা আলেমদের আত্মার সাথে, আজকে আমি আলোচনা করছি, আপনাদের আত্মাটা আমার আত্মার সাথে চমকের মতো অ্যাডজাস্ট করতে হবে। কথাগুলোর সাথে এত অ্যাক্টিভিটিস আপনাদের থাকতে হবে, তাহলে সফল হতে পারবেন। আর আপনার দেহ এখানে, মন এখানে, এখানে বসে লাভ নাই। এই জন্য আগে বলেছি ভালো লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, চলে যান বাড়িতে গিয়ে ফ্যান এসি ছেড়ে ঘুমান, বুঝবেন দুই চোখ খাটলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মানুষ, তোমরা এখন ঘুমিয়ে আছো, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে, কিন্তু সেই দিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান। বুদ্ধি শিখাইছে কে? নবীজি। বন্ধু দায়িত্ব কার? পিতামাতা। আর পিতামাতা এখন এই বুদ্ধিকে মাথায় না রেখে ইংলিশ মিডিয়ামের দিকে পাঠায়, ডিজিটালাইজ। ঠিক কিনা বলেন? না মিথ্যা বললাম? 2 নম্বরে হলো হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ তাদেরকেও ভালোবাসা আমাদের জন্য ফরজ। কি? নবীর পরিবার চিনেননি? আহলে বাইত কি চিনেননি? মা ফাতেমাকে চিনেন? হাদিস শরীফের মধ্যে এসেছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা। এই ব্যাপার কি তোমার? আমি এনে কোরআন হাদিসের ওয়াজ করি, তুমি হাসো। ব্যাপার কে? বসাইছে তামাশা করো। কি বলবো, বলার কোনো ভাষা নাই। মা ফাতেমা হলো সকল মুমিনাদের জান্নাতের সরদারিনী। ওয়াজকার হাদিস শরীফ আমার নবী। সেকেন্ড টাইম আমার নবী বলেছেন মা ফাতেমার স্বামীকে হযরত আলী। আলী সম্পর্কে নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন এ পেরুলের মানুষ, মনটা দিয়ে শোনো, গাজী সুলাইমান আগামী দিন আবার আসবে না, আগামী 6 মাস পরেও আর আসবে না। ঠিক কিনা বলেন? এক একটা ফুলের গ্রান এক এক রকম, মনটা দিয়ে শোনো, জীবন ধন্য হয়ে যাবে। নবীর পরিবারের দাম কত? আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীকে ভালোবাসো, ওয়ার্ডার কার নবীর। ঠিক কিনা বলে? মা ফাতেমা এবং আলীর দুজনের সন্তান হলো 2টা। কয়টা? আমরা দুজনকে বেশি চিনি, যারা আমাদের বিপদের কান্ডারি হবে, আমাদের রিসিপশনে আমাদেরকে রিসিভ করার জন্য ওয়াইটিং রুমে থাকবেন। বন্ধুরে আমার, 2 ভাই হাসান হুসাইন, 2 ভাই সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে পেরুলের যুবক, তোমাদের কপাল পোড়া কপাল। এই মুরব্বি বাবারা এত পরিশ্রম করে তারা মাহফিলে আগে আগে এসে বসেছে, তোমাদের মধ্যে এত বেশি অহংকার, আত্মগরিমা, মোবাইল নিয়ে মনে করেছো পৃথিবী হাতের মুঠোয় পেয়ে গেছো। এই যুবক, তোমরা মাহফিলে বসতে পারলা না, রাস্তাঘাটে দেখছি যুবকের ঢল। আজকে যদি কোনো নৃত্য শিল্পী আসতো, কোনো ড্যান্সার আসতো, কোনো গানাদার যদি আসতো, মুরব্বীরা সিট পাইতেন না। ঠিক কিনা? কথা বলেন না কেন? চেয়ারও লাগতো না, সামিয়ানাও লাগতো না, উপচে পড়া ভিড় হতো। কারণ এখনকার মানুষ ওয়াজ শুনতে বেশি পছন্দ করে না, আওয়াজেই বেশি পাগল।
মুরব্বীরা না আবার যুবকরা, তবে সব যুবকরা না আবার, এখানে যারা বসছে তারা না। আমার নবী বলেছেন হাসান হুসাইন দুই ভাই সমস্ত ইমানদার যুবকদের লিডার হবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন নবীর প্রেমের পাশাপাশি আহলে বাইতের প্রেম শিখাও। 3 নম্বরে নবী বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। এটা হলো পিতামাতার দায়িত্ব। সংক্ষিপ্ত করে বলছি, আরো অনেক দায়িত্ব আছে আপনাদের, আমি সেই দিকে যাই নাই। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি, কারণ আপনাদের এলাকায় নতুন, এই জন্য কিছু বিভিন্ন দিক থেকে প্রাসঙ্গিক আলোচনা তুলে ধরেছি বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য। সন্তানকে যখন আপনি টিচিং গুলো দিবেন, সন্তান ধীরে ধীরে বেড়ে উঠবে এবং পিতা মাতার কদর বুঝবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যারা তোমাদেরকে বলতে চাই, সন্তান যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, ঠিক কি না? ওয়াজ কার? আল্লাহ। আরো জোরে বলেন না? আল্লাহ। বিরক্ত হইতেছেন? আমার কাছে কি যে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কর না আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য। কাউকে বুকে জড়িয়ে নিব ভালোবেসে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আবার কাউকে ঘৃণাও করব আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তোমাদের সমস্যা কি? কি সমস্যা আছে? এত নন স্টপলি স্পিকিং, ব্যাপার কি? এত কথা হইলে সাইডে যাও, ওই যে ওখানে গিয়ে কথা শেষ করে এসে হইলে বসো, না এর চা দোকানে যে বসো। এটা কোরআন হাদিসের আলোচনা, এটা একটা জলসা। যথেষ্ট অপমানজনক আচরণ। আমি দুইবার ডাক দিয়েছি, আমি একটু পরে নেমে যাব, এরপর ইচ্ছে মতো কথা বলবা, সমস্যা নাই। একটু আদব, একটু প্রেম, একটু ভালোবাসতে শিখো। পৃথিবীতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে প্রেমের খুঁটির উপরে, অন্য কিছু না। যখন মানুষের সিনা থেকে প্রেম 100% উঠে যাবে, দেখবেন এক নিমিষে, এক মুহূর্তে নিমিষ ফিনিশ হয়ে যাবে। আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো আচরণ করো। ওয়ার্ডার কার? আল্লাহ। এই জন্য আমি সেই দিকে বলতে থাকবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ পিতামাতাকে মান্য করব এই জন্য, বলবো পিতামাতাকে মানবো আমরা এই জন্য, পিতামাতাকে মানতে পারলে আমাদের নসিব বন্ধু তকদির পল্টে যাবে, বদলে যাবে। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। কথা বলেন না? জান্নাত। মায়ের পায়ের নিচে বন্ধু সন্তানের জান্নাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন তোমরা সৎ আচরণ করো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর গো, দুনিয়ায় মা বাবা যাদের আছে তারা না হয় মা বাবার সাথে ভালো আচরণ করলো, উত্তম আচরণ করলো, কিন্তু আমি কি করব গো, আমার তো মা বাবা কেউ পৃথিবীতে নাই, আমার কি করণীয়? এই জন্য বন্ধু আমার প্রিয় একটা গজল আছে, শুনবেন? এটা আমার মা বাবা আছে, যাদের মা বাবা নাই তাদের জন্য বলা, শুনবেন? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই,
আমার বাবা নাই, বলেন না, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপালে কি দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়।